পারেন না? গতকালকে এক নেতা এটা জানিয়েছে যে 15 বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব। আপনি এই কথা বলবেন আমরা জানি, কিছুদিন পরে বলতে পারলেন না, আগে বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে। এই জন্য আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি আজকাল ফেরল্লাহ বা তওবা করে নেবেন, খুব এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না, এটা এখন আমি বলবো না, কিছুদিন পরে বলবো। মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি। পুলিশের কাজে বাধা দেন, পুলিশ বাদী মামলা হবে। আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ বাদী মামলার আসামি। আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াজলিমুন আর নাস দিয়েছেন। বলেন তো হিন্দু কি মানুষ না? আরো আজকে বলেন। এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্টগুলো আছে, ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট, সব খ্রিস্টানরা ইহুদিরা এরা চালায়। এরা রিপোর্ট দেখছে সারা বিশ্বের 257টা দেশের ভেতরে সবচাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ। অথচ এই 54 বছর মিথ্যাচার করে বিশ্বের বড়দের কাছে আমাদেরকে অনেকে কালার করার চেষ্টা করেছে। তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা ডাহা মিথ্যা কথা। যারা এটা ছড়িয়েছে সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে, ঘৃণা জানাচ্ছে। তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে। আপনি মাইক্রোসফট দেখেন, তারা রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে। আমি নাম নিতে চাইছিলাম না, বেরিয়ে গেছি। ওদের নাম আমার নিতে মনে পড়ে না। আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে। হিন্দু ভাইরা আমাদের শত্রু না, কিছু উগ্র আছে যারা সঙ্গী, ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে, অথচ সবচাইতে বড় সঙ্গী এই উগ্র হিন্দুরা। এদের কারণে আজ হিন্দু সমাজের বদনাম হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা, একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গুনাহ হবে, কোন অমুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গুনাহ হবে। একটা জুলুমের গুনাহ আর একটা আমানতের খিয়ানত করার গুনাহ। তারা আমাদের কাছে আমানত না, কথা বলেন না কেন? অথচ 15.5 বছর আমরা আমানতের অনেক খিয়ানত করে ফেলেছি। আগামীতে এই খিয়ানত হবে না ইনশাআল্লাহ। বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাভাজন নেতৃত্বে যিনি আছেন, আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান, উনি অলরেডি জানিয়ে দিয়েছেন এই দেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা। এই জন্য গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে, তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা। আমরা এই কথা বিশ্বাস করি, যদি দেশে ইসলাম আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা। এই জন্য তারা মনে প্রাণে ইসলাম এই দেশে কায়েম হোক এটা চাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না। আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা আমি আল্লাহর মামলার আসামি। যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় 3 বছর ছিল, সে ফাঁসির মামলার আসামি। এখন 30 বছর তারা জেল খাটা লাগবে, যাবজ্জীবন জেল হয়ে গেছে। শাওন ছেলেটার নাম, বাড়ি খুলনা, আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো, আমাদের রাইটার ছিল। এসে আমার কাছে কান্নাকাটি করে বলতো, হামজা ভাই জীবনে যা ভুল করেছি। এই বিশ্বজিৎ ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম, কিসের শিবির। ভাই আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কাপড় চোপড় খুলি, তারপরও আমরা তারে মানি নাই। কপের পরে কপ দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি। এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না, এমনকি আমার যাদের কথা মতো কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না। 30টা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। উনি আমাকে জানিয়েছিলেন, এই জন্য আমি বললাম। উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন
জনগণকে সতর্ক করবেন, কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে। এজন্য এই মেসেজটা পৌঁছালাম। অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায়। একটাও হালে পানি নেয়নি। এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে, এটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান, একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন। প্রশাসন দেখালে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি অবস্থা করেছিল, এটা দেখেও আপনার শিক্ষা হয় না। এই জন্য আমি সতর্ক করছি, আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নয় রাজ্যের সর্বরাজ্য আমরা তৈরি করে না ফেলি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন কথা মেনে নেওয়ার, বলেন আমিন। তাহলে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার? আরো জোরে বলেন কার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9টা দফা দিয়েছিল, আমি কোরআনে কারিমের সাথে প্রায় 6টা দফা পেয়েছি। সূরা নাহলের 90 নম্বর আয়াতে 6টা আছে, আর বাকি জায়গা থেকে তারা আরো 3টা নিয়েছিল। তারা প্রথম যেটা নিয়েছে ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, এটা আল্লাহ 1500 বছর আগে জানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরাও তো চাই দেশে ন্যায় বিচার কায়েম হোক, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনে কারীম ছাড়া হাকামা বিহি আদালত, এরা আমরা যতদূর দেখতে পেয়েছি, আমার জেল জীবনের 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা। এই 1628 জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত। কেউ সরাসরি জালেম, কেউ জালেমের দোষর। কথা বলেন, জালেমরা টার্গেট কার? আরো জোরে। এজন্য আপনারা আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের মামলা, আলেমদের মামলার বাদী সব ছিল সরকার, এই জন্য আলেমদের কোনো জামিন নেই। আমার মামলা 30 বারের উপরে উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে। জামিন হবে না, কারণ আমার নামের আগে আলেম আছে। আমার নামের আগে যদি লয়দের কি বাবা থাকতো, আমি 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল, যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন, কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না। এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না। তাহলে যান, এই যে দিয়ে দিল, ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে, এই কথা তারা মানুষকে শোনাতো। পুরাটাই চলেছে 15.5 বছরে, পুরা অবিচার আর অন্যায়। এই জন্য যারা আল্লাহর মামলার আসামি, আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয়। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে বিচারপতি, নিজে রায় দেবে। আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্ব নবীকে আল্লাহ কোরআন শরীফে, এই যে কোরআনের যে আয়াত পড়লাম আমরা, সূরা বাকারার 208 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীম পড়তে হলে প্রতিটি অক্ষর, 29টা অক্ষর আমরা আছে জানি আরবি, প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে। বিশ্ব নবীকে আল্লাহ আলিফ দিয়ে জানিয়েছেন আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদাসসির, সুন্দর। হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবে ইয়া, আল্লাহ জানিয়েছেন ইয়াসিন। আল্লাহ আলাইহি সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে হাজার কথা তিনি দিয়েছেন। আমি একটা বলছি, সিন মানে সাজ্জিদুল আলামিন, শুধু আলম না, আলামিন বহু বছর। আল্লাহকে আপনাকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে, কারণ
আল্লাহর নেতা এই শব্দ বলেননি, শুধু আমাদের নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। আয়াতের তাফসীরে আমি আরেকটা আয়াত পেয়েছি সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আমি সামারাইজ করে বলছি, যদিও ফেরাউন সম্পর্কে এটা নাযিল হয়েছে, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, যেই নেতা জাহান্নামে যাবে কিয়ামতে, ওই দলের নেতার যত অনুসারী আছে, যত মানুষ তাকে অনুসরণ করত, সব অনুসারীরা তার সাথে জাহান্নামে যাবে। এটা বাংলাদেশের সাথে খুব দরকার, এজন্য আমি সতর্ক করলাম। নেতা নির্বাচন করবেন, যাকাউমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআউরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। জোরে বলেন আল্লাহু আকবার। আসিলের মাসে সারা বাংলাদেশে সত্যি বলছি, যাদের নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নেতৃত্ব দেওয়ার জন্য বোন বললাম কয়টা? বলেন বলেন। আপনি সূরা বাকারার 247 নম্বর আয়াতটা দেখবেন। আস্তাফাহু আলাইকুম ওয়া আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি আপনি যাকে ঈদুল ফিতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে এবং জ্ঞান সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে, আসমানের জ্ঞানী হওয়া লাগবে, আর জ্ঞান লাগবে কোনটা বলেন? কাছে কামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এটা সূরা শুআরা 152 নম্বর আয়াতে পাবেন। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। ঘোষণা দিয়ে দিলেন, আপনি একজন পীর, এটা পীর দুদককে বলবো, যারা 10 লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে, তার টাকা আছে কত আপনারা খুঁজছেন? কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে, তারা মানুষের মাথা চায় 10 লাখের বিনিময়ে। কি হয়েছে? সে একটা অসংলগ্ন কথা বলেছে। এই কারণে আপনি 2 ঘন্টা কথা বলেন তো আমি আপনার 50টা ভুল ধরবো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে একটা স্লিপার টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে। আরে ভাই, আমাদের বয়সই কত? আমার বয়স এখন 33, মিজান ভাই আমার 5 বছরের বড় মাত্র। এই সব মিলে নাই তার 38-40 বছর হবে। এখনো তো নবুয়তের বয়সে আমরা পাইনি। কথা বলে না কেন? নবীকে আল্লাহ 40 বছরের আগে নবুয়ত দেয়নি, আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি। 2-একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা 10 লাখ টাকা, মাথা কি এত ফ্রি বলেন? কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারীর নাম নিয়ে, যে এটা ধর্ম ব্যবসায়ী, কারণ মিজানুর রহমান আজহারীর নামের আগে একজন আলেম লেখা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। এর কথা বলেন না কেন? অনেক বড় দায়িত্ব তার। মিনালা নবী জাবাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এই দায়িত্ব এসে পড়তো। উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত, কিন্তু এখন তো নবী নেই। যেহেতু আমার পরে ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আলেম থাকবে, এরাই আমার ওয়ারিস, এরাই আমার স্থলাভিষিক্ত। নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়, আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারণ কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্য মাঝে মাঝে তাই আমার আল্লাহর সাথে কথা বলে, কথা বলেন না কেন?
ঠিক আছে। এই জন্য যারাই যা কথা বলবে না কেন, কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না। আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন। 3 নম্বরে আমি পেয়েছি সূরা কাহফের 28 নম্বর আয়াতে যে গাফেল হওয়া যাবে না যারা নেতা হবেন। অথচ এই দেশে আমরা দেখি এই 54-53 বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গাফেল। আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গাফেল, মানবতা সম্পর্কে তারা গাফেল ছিল। 4 নাম্বারটাই পেয়েছে সূরা নিসা। এইটা আমার মনে হয় না বলাই ভালো, না এটা বললে সমস্যা আছে। আমি শুধু আয়াত বলে দিচ্ছি, বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বাংলা বলবো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। এই জন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের 99% হাদিস 100% বিশ্বাস করেন কারা দেখি? সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ। আপনারা বলেন ঠিক কিনা? 5 নাম্বার পেয়েছি সূরা বাকারা 124 নম্বর আয়াত। কোন জালেম নেতা হতে পারবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়ে নেবেন। সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই, আপনি ভিক্ষা করে খান। আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছে। আপনারা থামবেন। আমরা সবাই মাসলুম এই দেশে, শুধু 14 বরবাদ দিয়ে। সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 208। আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসীর করার জন্য বর্তমান নির্ধারিত সময় পর্যন্ত যাব। জবান খুলে দিয়ে আগে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ পর্যন্ত থাক। যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর 20-25 মিনিট পরে চলে আসবে, এই জন্য আমরা এ পর্যন্ত থাক। 3 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। সূরা বাকারা আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদারকে। কাকে বলেন তো? আমরা ঈমানদার না বেঈমান? ঈমান আনার আগে একটা কাজ করা লাগে। আল্লাহর ঘোষণা, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এদিকে কি মানুষের চাপে, মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি?
আপনারা একটু ধৈর্য ধরেন, আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় পাবে জায়গা? এখানে শুনলাম আসার আগে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার ইমানের দাবি করি, অনেকে তগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছি, এজন্য বিপদ আসলে ঈমান আর টেকে না। পক্ষান্তরে যারা তগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করতে পেরেছে, এই মানুষগুলোর ঈমানের যত পরীক্ষা হয় তাদের ঈমান তত মজবুত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তার 1 নম্বরে প্রমাণ। কথা বলেন না কেন? 13টা পারে না জালেমরা, কিন্তু যারা ঈমান এনেছে তগুতের সাথে মহব্বত রেখে, আপনি তাকান আগস্টের 5 তারিখের পরে তারা অনেকেই বেঈমান হয়ে গেছে। জাতীয় মসজিদের সাবেক ইমাম যতটুকু আইতে পারো, কথা বলেন না কেন? 5 তারিখের পরে পালিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, এটা একটা লজ্জা না? এমপিরা নাই পালিয়ে গেল, আপনি কেন পালাবেন? কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তাই কি আমার গায়ে লাগেনি? মানুষ কত নিচে নামতে পারে। তার বাবা তো একজন ভালো মানুষ ছিল, একজন আলেম ছিল, কি এসেছে আল্লাহ জানে। একটা জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক সহ যত আলেম নাম দিয়ে দিল কওমি জননী, আমাদের মাথা কাটা গেল। এরকম হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমানের দেশে ঈমান রাখতে পারে নাই, কারণ তগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করত। আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে তগুত ছেড়ে দাও, এরপর ঈমানের দাবি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরি ভাবে ইসলামে। এখানে সিলমন বা সালমন, সিনের উপরে জবর দিলে হয় সালমন, মানে শান্তি। এখন আমরা যদি প্রশ্ন করি পুরোপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি, কোরআন শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে 5টা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে, তখন বুঝবেন আমি পুরোপুরি ইসলামে প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাফসীর থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার 1 নম্বরে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস তৈরি হয়েছে।